জয় হো শনি বাবা কি। বিশ্ববিখ্যাত বৃন্দাবন থেকে 50 কিলোমিটার দূর অবস্থিত রয়েছে কোকিলাবন। যে ব্যক্তি এই স্থানে দর্শন করে শনিদেবের কৃপা লাভ করে তার জীবন থেকে সমস্ত শনি দশা কেটে যায়। অবশ্যই ভিডিও দেখুন, শনি বাবার কৃপা লাভ করুন। আর নন্দ বাবাকে বর প্রাপ্তি করে গেছেন যে যেই ব্যক্তি কোকিলাবনে আসবে, শনিদেব আমার পূজা করবে, আমাকে দর্শন করবে, তার জীবন থেকে শনির দশা কেটে যাবে। এ তো মন্দির নয়, যেমন এসেছি এক রাজ্যের মধ্যে। অদ্ভুত চারদিকের প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। নন্দ বাবাকে কথা দিয়েছিল শনি বাবা। इससे ले लिया थोड़ा सा प्रसादी। हाँ बाहर निकालो। बाइक वाला को कौन रोकेगा। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বৃন্দাবন থেকে कितना किलोमीटर होगा। 40 40-45 কিলোমিটার দূরে নন্দগাঁও থেকে আসতে কোকিলাবন। এই স্থানে মুখ্য দর্শন কি, আমাদের জীবনে সবারই কিন্তু শনির দশা পড়ে, শনির নজর পড়ে, সেজন্য আমাদের অনেক কাজ বাধা বিঘ্ন ঘটে শনির দশা যখন পড়ে। তো আমি এমন একটা স্থানে রয়েছি এখন, এখানে সাক্ষাৎ শনিদেব বিরাজমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন বিরাট বড় শনিদেবের এখানে একটা বিগ্রহ রয়েছে, আর ভিতরে রয়েছে শনিদেবের মন্দির। আমরা এখন মন্দিরে যাব, আর এখানকার ছোট্ট একটা লীলা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে ভিতরকে লীলা শ্রবণ করব। ভগবান কৃষ্ণ এখান থেকে 6 কিলোমিটার দূরে নন্দগাঁও অবস্থিত রয়েছে। নন্দগাঁয়ে জীবনের 7 থেকে 8 বছর সময় উনি কাটিয়েছিলেন। তো ওখানে নন্দ বাবার সঙ্গে শনিদেবের সাক্ষাৎ হয়েছিলেন, আর নন্দ বাবাকে বর প্রাপ্তি করে গেছেন যে যেই ব্যক্তি কোকিলাবনে আসবে, শনিদেব আমার পূজা করবে, আমাকে দর্শন করবে, তার জীবন থেকে শনির দশা কেটে যাবে। তো আজকে আমরা সেই শনিদেবের কৃপা লাভ করতে এসেছি, শনিদেবের আশীর্বাদ আমরা জীবনে লাভ করতে এসেছি। তো চলুন আমরা ভিতরে দর্শন করি। যারই শনির দশা আছে তো অবশ্যই ভিডিওটা দেখে নিন, আর জীবনে যদি কোনো সময় পান তো অবশ্যই কোকিলাবনে আসবেন। আর এখানে অনেক ভিড় হয়, আজকে শনিবার দিন, সেই জন্য শনিবারে এসেছি, অনেক বছর আগে এসেছিলাম। তো দেরি না করে আমরা মন্দিরে পৌঁছাই। এখান থেকে বড় গেট রয়েছে, এখানে এমপি মন্ত্রী সাধারণ সমস্ত লোক শনিদেবের কাছে আসে দর্শন করতে। ভিতরে হয়তো ভিড় চলছে, চলুন আমরা যাই, দেখি কি অবস্থা চলছে। রাধে রাধে, জয় হো শনি বাবা কি। এখান থেকে 2-4 মিনিট লাগবে আমরা মন্দিরে পৌঁছাতে। রাধে রাধে, দেখুন এখান থেকে ভিড় স্টার্ট হয়ে গেছে। দেখুন পার্কিং, আজকে শনিবার, আমি গত অনেক বছর আগে এসেছিলাম। এখান থেকে এমপি মন্ত্রী সাধারণ লোক, নর্মাল লোক, ভিআইপি সবার জীবনে শনির দশা থাকে। দেখুন কত ভিড় লেগে আছে। তো আমরা ভিতরে প্রবেশ করি, আজকের দিনে সব থেকে বেশি ভিড় থাকে। তো মন্দিরে ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবো কি হচ্ছে। এখান থেকে অনেক লোক হেঁটে যাচ্ছে গাড়ি রেখে, আমরা প্রায় এসেই গেলাম। अरे आगे चलो, यहाँ पे तो थोड़ी कार करना है, पर मन उधर ही निकल जाएगा गाड़ी, उधर निकल जाएगा गाड़ी।
भीड़ अभी कहाँ भीड़ है, दिमाग খারাপ হয়ে যায়। তো ফাইনালি আমরা সেই শনিদেবের মন্দিরে চলে আসছি। দেখুন কত লোক এখানে আসে, শনিবার দিন মেলা জমে না এখানে। আমরা আমি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি এই টাইমটা আসবো, অনেক বছর আগে এসেছিলাম যখন আমার ইউটিউব চ্যানেল আমি খুলিনি। এবার বুঝেন কবে কত বছর আগে এসেছিলাম, তার মধ্যে এসেছি কিন্তু এত লোকের ইন্টারেস্ট ছিল না ভিডিও দেখা, তখন আমি অন্য বারে এসেছিলাম, শনিবার ছিল না। তো আজকে শনিদেবের কৃপা আমরা লাভ করব, শনিদেব আমাদেরকে আশীর্বাদ করুক, এই কামনাই শনিদেবের কাছে করব। আর নিকালো बाइक वाला को कौन रोकेगा, कार वाला को दिक्कत है, उधर रुक जाता है उधर। स्कूटी बाइक लेके चलो तो कोई टेंशन ही नहीं है, कौन रोकने वाला कौन है। কোকিলা বন, দ্বাদশ বনের মধ্যে এক বন কোকিলা বন। এই স্থানে আসলে আপনারা অবশ্যই আগে থেকে বাড়ি থেকে সর্ষের তেল কিনে নিয়ে আসবেন, বা যে স্থানে অবস্থান করেন বৃন্দাবনে এসে সেই জায়গা থেকে সর্ষের তেল কিনে নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে আপনি শনিদেবের কাছে প্রার্থনা, ওনার মাথায় তেল ঢালবেন। তো আমি ফাইনালি চলে আসলাম শনিদেবের মন্দিরে। এই হলো ভিতরে প্রবেশ দুয়ার, আমরা এখন ভিতরে যাব। এখানে আশেপাশে যত তেলের বোতল দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত তেল কি করে জানেন, আরে বললে ইয়ার তেল না, এখানে যে মন্দিরে তেল চড়ানো হয় সেই তেলটাকে নিয়ে এসে ডামে ছেঁকে তারপরে সেই তেলটা আবার এখানে বিক্রি করে। এই জন্য বলছি তেল যখন নিয়ে আসবেন বাড়ি থেকে নিয়ে আসবেন। চলুন আমরা आनंद लाभ करी, शनिदेव कृपा लाभ करी, भीतर प्रवेश करी। अरे ऐसे कोई देंगे नहीं, अंदर करो, पूजा मुजा नहीं करना, अंदर जाके डालना है बस। शनिदेव की जय, शनि बाबा की जय। शनिदेव की जय। দেখুন ভক্তরা কিভাবে শনিদেবের কাছে আসছে, পূজা করছে। আপনারা শনিদেবের কৃপা লাভ করতে পারেন। তো বৈষ্ণবের এত নিয়মের দরকার নেই, আসেন এখানে প্রণাম করেন আর শনিদেবের কাছে প্রার্থনা করেন। তেল নিয়ে আসবেন, অবশ্যই তেল নিয়ে এসে শনিদেবের মাথায় চড়াবেন। দেখুন কি রাস্তা, मैं भी आया हूँ पास होने की खुशी में। पास अरे उधर से निकल जाता था वो, तुम बोल रहे उधर चलो, उधर भी रास्ता था ना, उधर भी गेट था, हम लोग पीछे से आया ना, ये जाम के लिए, इधर से इतना ऐसा वाला रास्ता बना दिया। দেখুন এই জায়গার মধ্যে আমরা এখন চক্কর লাগাচ্ছি, একই জায়গার মধ্যে। তো ফাইনালি প্রবেশ করলাম শনিদেবের মন্দিরে, আমরা শনিদেবের কৃপা লাভ করব। চলুন ভিতরে যাই, এখানে এসে দর্শন রয়েছে। এই হলো শনিদেবের মন্দির। আরে চলো, का चढ़ाओगे? अरे पूजा करने चल, तो आगे चलना है, चढ़ाना है। जय हो शनिदेव की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हो शनिदेव। महाराज की
এই হলো শনিদেবের দর্শন করাতে পারছেন আপনাদেরকে। তো ভিড় চলছে না এখানে। जय हो। राधे। थोड़ा सा बात कर लीजिए। चंदन समार पुण्य मोत्रम बाबना समना अपना दर्शन नित्यम लक्ष्मी दुष्टम सगनाम नमो देवाय। चलो भैया थोड़ा साइड दो, इससे ले लिया थोड़ा सा प्रसादी। हाँ चलो। জয় হো শনি বাবা কি জয়। তো এখানেও প্রাচীন মন্দির রয়েছে, কোকিলাবনের যে আমাদের রাধা গোবিন্দ দেবী রয়েছে এখানে বিরাজমান, দর্শন করতে পারছি না, অনেক ভিড় চলছে, অনেক অনেক মহিমা এখানে আছে। তো সেই মহিমা আপনাদেরকে পরে জানাবো, চলুন আমরা এখন বাইরে যাই। রাধে রাধে। বিশ্ববিখ্যাত শনিদেবের মন্দির আমাদের বৃন্দাবন ধামে নন্দগাঁও থেকে 6 কিলোমিটার দূর অবস্থিত রয়েছে কোকিলাবন। এই স্থানে শনি বাবা বিরাজমান রয়েছে। বলা হচ্ছে যে ব্যক্তি শনিদেবের দর্শন করে, পূজা করে, তার জীবন থেকে শনির দশা কেটে যায়। তো আমরা ড্রোন শটের মাধ্যমে একটু এখানকার সৌন্দর্য অনুভব করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে ক্ষেত আর ক্ষেত, মাঝখানে দুদিকে গেছে দুটো রাস্তা, আর একদিকে চলে গেছে গেট দিয়ে ধরে শনিদেবের মন্দির। আমরা দর্শন করেছি মন্দির, তো একটু ড্রোন শটে দেখা যাক কেমন লাগছে এখান থেকে। তো আপনারা আনন্দ নিন, আর অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে বৃন্দাবন থেকে যত আপডেট রয়েছে। তো চলুন আমরা একটু ড্রোন শটের মন্দির থেকে ঘুরে আসছি। খুবই অদ্ভুত আর প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এই ব্রজভূমির সৌন্দর্য আপনি যখন চোখ বন্ধ করে অনুভব করবেন, তখনই আপনি কৃষ্ণকে অনুভব করতে পারবেন, আমার রাধারানীকে দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ এই ব্রজভূমিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন লীলা করেছেন। তো লীলা করেছেন আমাদের মতো অধম জীবদেরকে উদ্ধার করার জন্য। তো এমনই এক লীলাস্থান কোকিলাবন, দ্বাদশ বনের মধ্যে অন্যতম। এখানকার রাধা গোবিন্দ দেবে রয়েছে, রাধা গোবিন্দ দেবের লীলা রয়েছে। লীলাটা অনেক দিন আগে শুনেছিলাম, কিছুটা হয়তো মনে নেই, এই জন্য রাধা গোবিন্দ দেবের লীলাটা শোনাচ্ছি না, শনিদেবের লীলাটা আপনাকে শুনিয়ে দিলাম। তো নেক্সট টাইমে যদি মহারাজের সঙ্গে যায় কখনো, তো তখন মহারাজের মুখে শুনিয়ে দিবে আপনাদেরকে এখানকার পূর্ণ লীলা। তো দেখুন আঁকা বাঁকা রাস্তা, দুদিকে রয়েছে ক্ষেত, একদিকে ফাঁকা মাঠ, আর মাঝখানে অবস্থিত রয়েছে শনিদেবের মন্দির। এই জন্য এক মহা রাজ্যের মধ্যে চলে এসেছি। কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। তো আপনার আনন্দ নিন। এখানে আমরা বিকেলবেলা গেছি, সূর্য তখন অস্ত হয়ে গেছে। আর যদি দিনের বেলা যেতাম আর একটু, মানে 12টা 1টা বা 2টো, এত জাম থাকতো। এমনি এখন কত জাম লেগে আছে, গাড়ি ঘোড়া সমস্ত কিছু নিয়ে মানুষ এখানে দর্শন করতে আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, এক ঝলক শনি বাবার কৃপা লাভ করার জন্য। আমাদের জীবনে সবারই শনিদেবের নজর থাকে, কিন্তু আমরা সেটাকে কেটে উঠতে পারি না। কিন্তু নন্দ বাবাকে স্বয়ংভূ শনি বাবা কথা দিয়েছে, যে ব্যক্তি এই জায়গায় আসবে, শনিদেবের পূজা করবে, ওনার মাথায় তেল চড়াবে, তার জীবন থেকে শনির দশা কেটে যাবে। তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। যদি আপনারা কেউ বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে। 84 কোষের মধ্যে সমস্ত লীলাস্থান আপনারা দর্শন করতে পারবেন। এর মধ্যে আপনারা কে কে কোকিলাবনে দর্শন করেছেন, তো নিশ্চয়ই অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে করেননি, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, 84 কোষ পরিক্রমা করতে পারেন, তাহলে সমস্ত জায়গা দর্শন হয়ে যাবে। দেখা হচ্ছে আবার, আনন্দ নিন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আমরা বৃন্দাবন ধামে একটা
রাধা মাধব মন্দির তৈরি করার জন্য চেষ্টা করছি। তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট রয়েছে। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান, মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। আর যদি কেউ বড়ো কোনো অ্যামাউন্ট করেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের জন্য যদি করতে পারি কিছু, এটা আমাদের জীবনে পরম সঞ্চয় হবে। তো আপনার জীবনের সঞ্চয় থেকে রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর যারা সেরকম সাধ্য রয়েছে, ভগবান আপনাকে দিয়েছে, তো মন্দিরের জন্য আপনারা ভূমিদান করতে পারেন। তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে মনসাজনম সার্থক করতে পারেন মন্দিরের জন্য। আর কেউ যদি সারা জীবন মন্দিরে থাকতে চান তো সেরকমভাবে আপনারা ডোনেশন করতে হবে, তার সারা জীবন মন্দিরে আপনারা থাকতে পারবেন। রাধে রাধে রাধে। তো কত কষ্ট করতে হয় ভিডিও শ্যুট করার জন্য, দেখুন কত দূর, এখান থেকে 50 কিলোমিটার দূর এখন বৃন্দাবন আমার যেতে হবে। এখন বেজে গেছে সন্ধ্যা 6টা, যেতে যেতে কটা বাজবে এখন ঠিক নেই। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারাও যদি কখনো বৃন্দাবনে আসেন তো কোকিলাবনে অবশ্যই আসবেন। শনিবার দিন আসতে পারলে সব থেকে উত্তম। আর যদি এমনি যদি শনিবার আপনাদের আসার সময় না পড়ে তাহলে আর কিছু করার নেই, এমনি নর্মাল ডেটে আপনারা চলে আসবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে রাধে রাধে।